fx সমান 2x³ প্লাস x² প্লাস x প্লাস 4, এটা একটা সমীকরণ। তোকে কি বার করতে হবে? এই সমীকরণে f1 আর f-1 এর মান নির্ণয় করতে হবে। তো f1 মানে কি? আমার fx সমান এই সমীকরণটা আমি নির্ণয় করতে হবে f1, এই fটাকে বলি ফাংশন বলি, ফাংশন, ঠিক আছে? ফাংশন মানে একটা সমীকরণকে একটা আকারে প্রকাশ করতে, একটা ট্রাম আকারে প্রকাশ করতে তখন আমরা ফাংশন ব্যবহার করি, ঠিক আছে? এইখানে শুধু x এর জায়গায় 1 বসাবে, আর কিছু নয়। fx মনে হচ্ছে সমীকরণটা, x এর জায়গায় 1 বসাবি। 1 কিভাবে বসাবি? এখানে যেমন হচ্ছে 2x³ মানে 2 ইন্টু x³ ছিল মানে 1 এর কিউব, প্লাস x² মানে x মানে এখন কত 1, তাহলে এটা 1² প্লাস 1 প্লাস 4। তো 1 এর কিউবিক কর বা স্কোয়ারই কর হয় একই হয়, এটা যাবে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 প্লাস এটা যাবে 1 প্লাস এটা 1, এটা 4। তো 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 4। তো 2 একে 3, একে 4, 4 4 8। তো 8 হবে হচ্ছে f1 এর মান। আর একটা কি দিয়েছি? f অফ -1। এবার হচ্ছে -1 বসাবো x এর জায়গাতে, তাহলে 2 ইন্টু -1 এর হোল কিউব প্লাস x² মানে -1 এর হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 4। তাহলে এবার দেখ 2 ইন্টু -1 এর হোল কিউব মানে -1 কে 3 বার গুণ করি তাহলে কি হবে? -1 কে 3 বার গুণ করিস তাহলে -1 গুণিত -1 গুণিত -1, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে +1 আর গুণিত -1 করলে প্লাসে মাইনাসে মাইনাস মানে -1 হবে, তাহলে এটা 2 ইন্টু হবে -1। এটা জেনে রাখ, যে কোনো মাইনাসকে দুবার গুণ করলে প্লাস হয়, 3 বার গুণ করলে হয় মাইনাস, আবার 4 বার গুণ করলে হবে প্লাস, 5 বার গুণ করলে হবে মাইনাস। যদি মাথায় পাওয়ারটি যদি অড নাম্বার থাকে 3 5 7 তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, আর যদি ইভেন থাকে জোড় সংখ্যা থাকে 2 4 6 তাহলে সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? 2 ইন্টু -1 হবে। আচ্ছা, এবার এখানে মাথায় 2 আছে মানে জোড় সংখ্যা আছে, তাহলে এটা যাবে প্লাস, তাহলে +1 প্লাস, আচ্ছা মাইনাস আছে না এখানে, তাহলে দেখ এখানে প্লাস আছে এখানে ভিতরে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -1 প্লাস 4, 2 এর সাথে -1 গুণ করলে হয় -2 প্লাস 1 -1 প্লাস 4, তাহলে +1 -1 কেটে যাবে, তাহলে -2 প্লাস 4 সমান হচ্ছে 2। f অফ -1 এর অ্যান্সার হবে 2।